ক্লাস 9 চ্যাপ্টার 2 বাংলা ধীবর সংক্রান্ত চ্যাপ্টার 2। শকুন্তলা স্বামীর চিন্তায় অন্যমনা ছিলেন কেন? শকুন্তলা কেন স্বামীর চিন্তায় অন্যমনা ছিলেন? শকুন্তলা কর্ণমুনির আশ্রমে থাকতেন। সেখানে থাকাকালীন তার একবার সেখানে যখন ছিলেন তখন কর্ণমুনি আশ্রমের বাইরে গেছিলেন। তখন সেখানে রাজা দুষ্মন্ত এসেছিলেন। দুষ্মন্তের সাথে শকুন্তলার গান্ধর্ব মতে বিবাহ হয়েছিল, কিন্তু তারপরে শকুন্তলাকে ছেড়ে দুষ্মন্ত রাজপ্রাসাদে চলে গেছিল এবং একটা আংটি দিয়ে গেছিল। তারপরে অনেকদিন ধরে দুষ্মন্তের কোনো খবর না পেয়ে শকুন্তলা খুবই চিন্তিত ছিল। তাহলে শকুন্তলা স্বামীর চিন্তা কেন অন্যমনা ছিলেন? শকুন্তলা যখন কর্ণমুনির আশ্রমে থাকতেন তখন দুষ্মন্তের সাথে শকুন্তলার বিবাহ হয়েছিল। দুষ্মন্তের সাথে বিবাহ হওয়ার পর অনেকদিন ধরে দুষ্মন্তের কোনো খবর শকুন্তলা পায়নি। রাজা দুষ্মন্ত শকুন্তলাকে রেখে রাজধানীতে ফিরে যাওয়ার পরে শকুন্তলা দীর্ঘকাল অতিক্রান্ত হওয়ার পরে রাজার কোনো খোঁজখবর না পেয়ে অনেকদিন পরেও রাজার কোনো খোঁজখবর না পেয়ে শকুন্তলা অন্যমনা ছিলেন। ঋষি দুর্বাসা অপমানিত বোধ করলেন কেন? শকুন্তলার উপস্থিতির পূর্বেই সেখানে সেই আশ্রমে ঋষি দুর্বাসা উপস্থিত ছিলেন। শকুন্তলা স্বামীর চিন্তায় এতই অন্যমনস্ক ছিলেন যে তিনি স্বামীর চিন্তা অন্যমনস্ক হয়ে স্বামীর কথা ভাবতে থাকলেন। তখন সেখানে দুষ্মন্তের কথা ভাবছিল। সেই সময় ঋষি দুর্বাসা যে ওখানে ছিলেন সেটা শকুন্তলা অনুভব করতে পারেনি। শকুন্তলা এইভাবে অনুভব না করায় ঋষি দুর্বাসা অবহেলিত বোধ করে তিনি অপমানিত বোধ করলেন। রাজার আংটি দেখতে কেমন ছিল? আংটিটি ছিল খুবই সুন্দর আর মূল্যবান, বহু মণিমুক্ত ও রত্ন খচিত ছিল। রাজার আংটিটি দেখতে কেমন ছিল? খুবই সুন্দর ও মূল্যবান ছিল, বহু মণিমুক্ত ও রত্ন খচিত ছিল। আংটিতে রাজার নাম খোদাই করা ছিল। ধীবর আংটিটা কেমন করে পেয়েছিল? ধীবর যখন একটা রুই মাছকে খণ্ড খণ্ড করে কাটছিল তখনই মাছের পেটের মধ্যে আংটি পেয়েছিল। ধীবর মানে হলো জেলেরা মাছ ধরে। এই ধীবরটির পেশা ছিল যে সে মাছ ধরে গঙ্গায় জাল ফেলে মাছ ধরে সে তার সংসার চালায়। সে একদিনকে এরকম মাছ ধরছিল, তো একটা বড় রুই মাছ সে পেয়েছিল তার জালের মধ্যে। তারপর সেই রুই মাছটাকে খণ্ড খণ্ড করে সে তার পেটের মধ্যে একটা আংটি পেয়েছিল। দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল? দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল যে শকুন্তলা যার চিন্তায় বিভোর সেই ব্যক্তি শকুন্তলাকে চিনতে পারবে না। দুর্বাসা শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল? যে শকুন্তলা যেই ব্যক্তির জন্য এতই চিন্তায় বিভোর সেই ব্যক্তি শকুন্তলাকে চিনতেই পারবে না। শকুন্তলা দুইজন সখীর নাম কি? অনুসয়া, প্রিয়াম্বদা। দুর্বাসা মুনি কিভাবে তার অভিশাপের প্রভাব দূর হবে বলে বলেন? দুর্বাসা মুনি কিভাবে তার অভিশাপের প্রভাব যে দূর হবে সে বিষয় বলেন। দুর্বাসা মুনি অভিশাপ দিয়েছিলেন, তারপরে শকুন্তলার প্রিয় সখী অনুসয়া যখন দুর্বাসা মুনির কাছে বললেন যে কিভাবে প্রতিকার হবে, তখন দুর্বাসা মুনি এই বললেন যে যদি শকুন্তলা সেই ব্যক্তিকে তার কোনো স্মৃতিচিহ্ন দেখাতে পারে, অর্থাৎ সেই কোনো স্মৃতিচিহ্ন যদি মনে করাতে পারে তবেই সেই ব্যক্তি শকুন্তলাকে চিনতে পারবে। জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কি করতে চেয়েছিলেন? ধীবরকে মারার আগে যে ফুলের মালা তার গলায় পরাতে চেয়েছিল সেই ফুলের মালার দাম দিতে চেয়েছিল। তাহলে জেলে তার পারিতোষিকের অর্ধেক অর্থ কি করতে চেয়েছিলেন? জেলেকে মারার আগে যে ফুলের মালা তার গলায় পরাতে চেয়েছিল সেই ফুলের মালার দাম দিতে চেয়েছিল। শকুন্তলা কিভাবে আংটি হারিয়ে ফেলেছিল? রাজার কাছে যাওয়ার সময় শকুন্তলা কিভাবে আংটি হারিয়ে ফেলেছিল? রাজার কাছে যাওয়ার সময় শচীতীর্থে স্নানের সময় অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলার হাত থেকে আংটি জলে পড়ে যায়। রাজার কাছে যাওয়ার সময় শচীতীর্থে স্নানের সময় অঞ্জলি দিতে গিয়ে শকুন্তলার হাত থেকে আংটি জলে পড়ে যায়। দুষ্মন্ত তাই শকুন্তলাকে আর চিনতেই পারে না। ধীবর কিভাবে সংসার চালায়? জাল, বড়শি ইত্যাদি দিয়ে মাছ ধরে সে সংসার চালায়। কর্ণমুনি আশ্রমে এসে কি ব্যবস্থা করলেন? তিনি শকুন্তলাকে তার পরিগৃহে দুষ্মন্তের কাছে ফিরে যাওয়ার ব্যবস্থা করলেন। তাহলে এখানে শেষ হলো। তোমরা সাবস্ক্রাইব করো।